হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। উনাকে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তখন তারা ইসলাম কবুল করে নাই। তারা আমার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে নির্মমভাবে আঘাত করেছেন, উনি শাহাদাত বরণ করার পর উনার নাক কান কেটে ফেলা হয়েছে, এমনকি উনার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা নিয়ে চিবিয়েছেন নাউজুবিল্লাহ। এমন মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসের মধ্যে আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তিনি মুসলমানদের লাশসমূহ দেখলেন উনার চাচার এই অবস্থা, উনার চেহারাটিকে বিকৃত করে ফেলেছে, কেটে ফেলেছে, নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, কলিজা বের করে ফেলেছে। আমার নবীজি অনেক কাঁদলেন। কাঁদার পর আমার নবীজি শপথ করলেন, দৃঢ় শপথ, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিব। একজনের বিরুদ্ধে আমরা 70 জনকে আঘাত করব। তারা একজনকে ভাবে চেহারা বিকৃত করেছে, আমরা তাদের 70 জনের চেহারা বিকৃত করে দেব। এটা যখন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহলের 126 এবং 127 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যেই পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। অর্থাৎ তারা তোমাদেরকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, তোমরা প্রতিশোধ শুধু ততটুকু গ্রহণ করো। যেহেতু আমার নবীজি একজনের বদলায় 70 জনের পর প্রতিশোধ নিতে বলেছেন, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমার নবীজিকে বলছেন, যতটুকু তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ শুধু ততটুকুর প্রতিশোধ গ্রহণ করো, অতিরিক্ত প্রতিশোধ গ্রহণ করতে যেও না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। তবে তোমরা যদি সবর করো, প্রতিশোধ না নিয়ে যদি তোমরা সবর করো, আল্লাহ রব্বুল আলামিন যারা সবরকারী সেটা তাদের জন্য কল্যাণকর। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সবর করব, প্রতিশোধ গ্রহণ করব না। আল্লাহর নির্দেশ যখন এসে গেলেন, তখন আমার নবী বলছেন, আমি সবর করব আর প্রতিশোধ গ্রহণ করব না। এবং আমার নবীজি যে কসম করেছেন সেটার কাফফারা দিয়েছেন। কসমের কাফফারা কি? অনেক সময় আমরা কসম করে ফেলি, যে অনেকে ঠুনকো কারণে বলে, খোদার কসম আমি ভাত খাবো না। এখন রাত্রে ক্ষুধা যখন লাগছে কি করবে? কসমের কাফফারা দিতে হবে না? কসম যে করেছেন সেটার কাফফারা দিতে হবে। তো কসমের কাফফারা হলো, যদি কৃতদাস থাকতো কৃতদাস মুক্ত করা, বর্তমানে তো কৃতদাস নেই, একটা কৃতদাস মুক্ত করা, অথবা 10 জন মিসকিনকে মধ্যম মানের যে ধরনের খাবার আপনি ঘরে খান সেই ধরনের খাবার 10 জন মিসকিনকে 2 বেলা খাওয়ানো, অথবা 10 জন মিসকিনকে এক জোড়া কাপড় দেয়া, একটা পাঞ্জাবি একটা লুঙ্গি, এক জোড়া কাপড় মানে একটা পাঞ্জাবি একটা লুঙ্গি, অথবা একটা শার্ট একটা প্যান্ট। এটাও যদি না পারেন, লাগাতার 3টা রোজা রাখা। এটাই হলো কসমের কাফফারা।